যদিও এই সবজিটা অনেকে মাছ শুটকি সর্ষে দিয়ে যে যেরকমভাবে রান্না করে থাকে। প্রথমে চাল কুমড়োগুলিকে চিকন চিকন করে কেটে জল দিয়ে ধুয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে বসিয়ে দিয়েছি। এই সাইডে নুন হলুদ মেখে মাছগুলি কিন্তু তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে নিয়েছি। আর চাল কুমড়োটা কিন্তু হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরানোর জন্য একটা ছাঁকনির উপর রেখে দিয়েছি। এই সাইডে একটা মশলা তৈরি করে নিয়েছি। আদা কুচি, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর পেস্টটা এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার সবগুলি ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ পর দেখো চাল কুমড়োটা কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে গিয়েছে, আর চাল কুমড়োটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার মাছের মুড়োটা দিয়ে একটু ভেঙে দিয়ে ভালোভাবে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মাছের মুড়ো যখন ভাজবে এইরকম একটু ভেঙে ভেঙে দিয়ে ভাজবে, দেখবে মাছের মুড়োটা খেতেও ভালো লাগবে আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। এবার এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার চাল কুমড়ো বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে করে থাকো, একবার মাছের মুড়ো দিয়ে আমার মতন এইভাবে একবার করে দেখতে পারো।